কাকুলের ১৫ দিনের ট্রেনিংয়ের কোনো প্রতিফলন নেই মাঠে। পাকিস্তান ক্রিকেট ফিরে গিয়েছে সেই আগের রূপেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20তে মার্ক চ্যাপম্যানের ক্যাচ ৩ বার হাতছাড়া করেন পাকিস্তানি ক্রিকেটাররা। মাসুল হিসেবে ৭ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। চতুর্থ টি-20তে লড়াই করলেও পাকিস্তানকে শেষ পর্যন্ত হেরে যেতে হয়। ক্যাচ মিস তো ম্যাচ মিস, ক্রিকেটের এই প্রবাদ সবারই জানা। তবে তা জানার পরেও যেন বারবার ভুলে যায় পাকিস্তান। ভুল থেকে শেখে না পাকিস্তান ক্রিকেট। সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর অধীনে ১৫ দিনের একটি ক্যাম্প করে পাকিস্তানের ক্রিকেটাররা। আশা করা হচ্ছিল দলে ফিটনেস আর দক্ষতার উন্নতি ঘটবে। তবে বর্তমান পরিস্থিতি বলে ভিন্ন কথা। উন্নতির বদলে পাকিস্তান ক্রিকেটাররা যেন পিছিয়েই পড়েছে। চ্যাপম্যানের ব্যাটে ভর করেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তবে জয়ের দেখা পাওয়ার আগে তিনবার আউট হওয়ার হাত থেকে বেঁচে ফেরেন এই ব্যাটার। প্রথমে শাদাব খানের লেগ ব্রেক বোলিংয়ে এবং চ্যাপম্যান স্লো সুইপ করতে গিয়ে ভুল করেন। বল চলে যায় বাতাসে এবং ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে থাকা নাসিম শাহ সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে যখন চ্যাপম্যান স্কয়ার কাট করতে গিয়েছিলেন এবং মোহাম্মদ রিজওয়ান উইকেটের পেছন থেকে তা ধরতে ব্যর্থ হন। সবশেষে আবরার আহমেদ একটি লেন্থের বল করেন এবং চ্যাপম্যানের ভুল শট সেই বলকে আবার বোলারের হাতে তুলে দেয়। ওই মুহূর্তে বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন আবরার, আর এভাবেই চ্যাপম্যান তার তৃতীয় লাইফলাইন পেয়ে যান। অবাক করা বিষয় হলো, এই সিরিজের আগে পাকিস্তানের ক্রিকেটারদের পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিংয়ে পাঠানো হয়, যেখানে মূল উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের ফিটনেসের দিকে বেশি জোর দেয়া। তবে মাঠে ৩টি ক্যাচ মিসের মাধ্যমে ভিন্ন গল্পেরই ইঙ্গিত দেয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।